কদলের ভিক্ষের মূল্য নেই, তাই আপনি আমায় কিছু সময় ভিক্ষে দিন। যেখান থেকেই হোক না কেন আমি কদলের ভিক্ষের মূল্য এনে আপনার হস্তে তুলে দেব। সেইটুকু সময় ভিক্ষা আমি তোমায় দিলাম বৌমা, সেইটুকু সময় ভিক্ষা আমি তোমায় দিলাম। হে ঠাকুর, স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যাব। চেয়েছিলাম শ্বশুর ঠাকুরের কাছে কদলের ভিক্ষের মান, কিন্তু এই মান্দাজখানা নিতে গেলে যে আমায় মূল্য দিয়ে ক্রয় করে নিতে হয় আমার কখনো জানা ছিল না। ওগো চম্পলানগরের বাবা মায়েরা, আমার এই বিপদের দিনে আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন না গো। বিছানা পড়ে থাকে, বিছানা ওঠা লোক নাই। ওগো বাবা মায়েরা, আজ আমার স্বামীর প্রাণের জন্য আমি ভিক্ষে চাইছি। একদিন তো সকলকে পৃথিবী ছেড়েই চলে যেতে হবে মা। আজ আমার এই বিপদের দিনে আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন।
চম্পলা নগরে যার কাছে গেছি সকলে যেন আমায় ভিক্ষে দিয়েছে। হে ঠাকুর, আজ আমি তোমার কাছে কামনা করি, যে বাবা মায়েরা আমার এই বিপদের দিনে দান করেছে, যে ভিক্ষে দিয়েছি, সে বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও বিধবা না, আমার মতো যেন স্বামীকে না হারা, এই আমি কামনা করি ঠাকুর। বৌমা, বাবা, তুমি সময় ভিক্ষে নিয়েছিলে কদলের বৃক্ষ নেবে বলে, এতগুলো করি তুমি কোথায় পেলে বৌমা? বাবা, আমি যে আপনার কাছে সময় ভিক্ষে চেয়েছিলাম, সে সময়ের মধ্যে সারা চম্পলানগর আমি ভিক্ষে করে এনেছি বাবা। তুমি আমার মৃত সন্তানের জন্য ভিক্ষে করেছিলে? তাছাড়া যে আমার উপায় নেই বাবা, কদলের বৃক্ষের মূল্য না দিলে যে আমি কদলের বৃক্ষের মান্দাস খানা পাবো না। বেশ, আর তোমাকে বারণ করার মতো সাধ্য আমার কাছে নেই বৌমা। আমি সাজিয়ে রেখেছি গুঞ্জরিয়ার ঘাটে তোমার জন্য পঞ্চম কদলির ভেলা। এই মুহূর্তে তোমায় ভাসিয়ে দেবো বৌমা। বৌমা, আমার লক্ষিন্দরকে নিয়ে যাচ্ছ, যাও। কোনোদিনও কোনো কুপথে পা বাড়িয়ে না, সত্য পথে চলবে, সত্য কথা বলবে। বেশ বাবা, আমার হস্তে তুলে দিন। বাবা, আপনি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করুন, আমি যেন দেবতানগর থেকে স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসতে পারি। আশীর্বাদ করে বৌমা, যেন তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো। বিদায় বাবা, বিদায়। আমার শ্বশুর বাবা গো, আমি চলে যা ভেসে যা, আমি চলে যা।
যেন আমার ছোট্ট বৌমা যেন আমার লক্ষিন্দরকে বক্ষে লয়ে সাগর চলে। ঈশ্বর, যদি আমি কোনোদিন কোনো পূর্ণ করে থাকি, আমার পূর্ণের ফল আমার বৌমার মস্তকে দিও। আমার বৌমা যেন লক্ষ্য ভ্রষ্ট না হয়, আমার বৌমা যেন তার লক্ষ্যে পৌঁছাতে পারে।